নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ম্যাঙ্গো লস্যি। এখানে দই নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, লবণ নিয়েছি আর আম নিয়েছি। প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে আমের কিউব কিউব করে কেটে নিয়ে চলে আসছি আমটাকে, আর দইটাকে আমি এই পাত্রে ট্রান্সফার করে নেবো। আমটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। আমটা প্রচণ্ডভাবে পেকে গেছে, পাশে রাস্তা ঠিক হচ্ছে, মিটার বসবে, লবণটা আর এই যে চিনি পরিমাণ মতো আমি এখানে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আর এটা গার্নিশিংয়ের জন্য একটুখানি রেখেছি, যেহেতু ম্যাঙ্গো লস্যি হবে সেই হেতু। প্রথমে আমটাকে এর মধ্যে দিয়ে দেবো, তারপরে এতে দিয়ে দেবো দইটা পুরোটাই আমি ঢেলে দেবো। আপনারা বেশি পরিমাণ পুরো প্যাকেটটা ঢেলে দিলাম। এইবার এতে দেবো চিনি, এবার এতে দেবো পরিমাণ মতো লবণ আর ঠান্ডা জল অল্প পরিমাণে দেবো, পরে যদি দরকার হয় পরে আরেকটু দেবো। ব্যাস এইবার এটাকে আমি ব্লেন্ড করতে যাব। ব্লেন্ড করে নিয়ে তারপর ফিরে আসছি। এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এতে একটু ঠান্ডা জল আরেকটু মিশিয়েছিলাম। কত সুন্দর একটা থিকনেস, একদম পুরো পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করবো। আপনারা মাটির ভাঁড়ে যেমন ইচ্ছা জায়গা, যখন খাবেন তখন সেই রকম জায়গা অনুযায়ী আপনারা সার্ভ করবেন। এইবার আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো, একটু আমের টুকরো দিয়ে দিলাম, গার্নিশিং করে দিলাম। দেখতে কেমন হয়েছে ম্যাঙ্গো লস্যি। অনেকটাই গাঢ় হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানান। যখন খাবেন তখন একটু সার্ভ করে নেবেন ঠিক এইভাবে। আম থাকতে থাকতে আপনারা অবশ্যই বানিয়ে নিন এইরকমভাবে ম্যাঙ্গো লস্যি। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। স্ট্র দিয়ে থাকে। দুপুরবেলায় আপনারা কিন্তু এইটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তারপরে যখন খাবেন তখন ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন। এর সঙ্গে আইস কিউবও অ্যাড করতে পারবেন। রাস্তা পুরো রাত্রেবেলায় ঘোরাঘুরি করছে। আর ওয়েদারটা এরকম হয়েছে।